আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলেন আজকের আমার ব্লগটা কি করেছি আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে পুরো দিনের রান্না। সকালে কি বানালাম, দুপুরে কি রান্না করলাম আর রাতে কি স্পেশাল করেছি সব কিছু দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে একটু গরম গরম পুরি বানাই, সাথে করেছি ডালের তরকারি। পুরি বানানোর সময় আর একটা কথা মনে পড়লাম, এই গরম গরম পুরি আর ডাল খেতে খুব ভালো। এই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, মা যখন বানাতো আমরা সবাই একসঙ্গে বসে খেতাম, সেই সময়টা সত্যি অনেক সুন্দর ছিল। তারপর শুরু করলাম দুপুরের রান্না। আজকে করেছি দুপুরের রান্না সজনা ভাজি, ডাল আর পুঁটি মাছের চচ্চড়ি টমেটো দিয়ে। তো শুরু করে দেখতেই পাচ্ছেন আমি সজনার জন্য কত সুন্দর করে মশলাটি কষে নিয়েছি। মশলাতে হলুদ, লবণ, তারপরে ধনিয়া গুঁড়ো সব কিছু যত মশলা থাকে দিলাম। একটা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ, আর সেটিকে সুন্দরভাবে কষে নিয়ে সুন্দর করে সজনা আর আলুটাকে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে এটিকেও কষে নিব ভালো করে। কষার পরে একটু জল দিয়ে সেটিকে সিদ্ধ করে নিব। আপনারা কীরকম করে করেন আমাকে বলবেন। আর সুন্দর করে কষে দেখেন তৈরি আমার সজনা ভাজি। কেমন লাগলো আমার বলবেন। আর এইদিকে মাছটিতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি মাছের জন্য। মাছ রান্নার আগে একটু হলুদ আর লবণ মাখিয়ে রাখলে গন্ধ কমে যায়। এই টিপসটা খুব কাজে লাগে। তো টমেটো দেওয়া, তারপরে এই ঝোল এখানে তেলে দিয়ে দিলাম মশলা। আপনারা আপনাদের মতো মশলা দিবেন। এখানে দিয়ে দিলাম মশলা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, তারপর হলুদ, লবণ সব কিছু দিয়ে দিলাম একসঙ্গে। এটিকে সুন্দর করে কষে, মশলাটিকে সুন্দর করে কষে নিয়ে আলুটিকে ভালোভাবে কষে নিব। তারপরে দিয়ে দিব টমেটো কুচি। সুন্দর করে কষে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলোকেও ভালোভাবে মেখে নিয়ে ফের সুন্দর করে এটিকেও আমরা কষে নিব ভালোভাবে। দেখবেন কত সুন্দরভাবে যখন টমেটোটি গলে যাবে সুন্দর করে, সেখানে আপনাদের স্বাদ পরিমাণ মতন জল দিয়ে দিবেন। আমি আমার মতন জল দিয়েছি সেটিকে। আর তারপরে সেটিকে একটু ভাপ দিবেন। ভাপ দেওয়ার পরে সেই মাছটিকে দিয়ে দিবেন। যে পুঁটি মাছ করেছি আমরা, ওই মাছটিকে দিয়ে দিবেন। কত সুন্দরভাবে আমার রেডি দেখেন। তারপরে দিয়ে দিবেন ধনেপাতা। আমার তরকারি রেডি আজকের জন্য, দুপুরের জন্য। আর আজকে রাতের জন্য আমি স্পেশাল কিছু বানিয়েছিলাম। দিনের শেষে বড় মাছ আলু আর টমেটো দিয়ে করেছি। একে একে আমি আজকে অনেক রেসিপি করেছি। তো বন্ধুরা বলবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। আপনারা কিন্তু ভিডিও দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তো আপনারা করবেন। আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওটা আমার নেওয়ার কালকে দিনই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। মাছটিকেও একে একে দিয়ে ভেজে নিলাম, সুন্দর করে শক্ত করে ভেজে নিলাম। মাছটা আগে একটু ভেজে নিলে গ্রেভির স্বাদটা অনেক বেড়ে যায়। আর শেষে কাঁচা লঙ্কা দিয়ে যে সুগন্ধ আসে সেটা একদম অসাধারণ। আর তার কাজের ফাঁকে বানিয়েছিলাম আজকে পাটের শাক। পাটের শাক আপনারা তো জানেন খেতেও খুব সুন্দর লাগে। পাটের শাক পটল দিয়ে করেছিলাম, খুব খেতে ভালো লাগছে। নতুন নতুন শাক উঠেছে তো খেতে অনেক দারুণ লাগছে। তো আজকের বড় মাছটা রাত্রেবেলার জন্য করেছিলাম। বড় মাছটা করেছিলাম টমেটো আর আলু দিয়ে। তো এখানেও দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটিকে কষে আলুটিকেও দিয়ে দিলাম। আলুটিও ভালোভাবে কষে নিব সুন্দর করে। তো চলেন দেখেন আপনারা কে কীরকমভাবে করেন। আমি এতটাও মানে ভিজি করে করি না, একদম নর্মাল ও সিম্পলভাবে করি। তো আপনারা বলবেন আপনারা কীরকমভাবে মাছের তরকারি করেন। অনেকেও অনেক রকমের অনেক কিছু দেয়, কিন্তু আমি এতটা বেশি কিছু দিই না। যেটাতে স্বাদ, যেটাতে খেতে ভালো লাগে ওরকম হিসাবে আমি রান্না করি। আর এখানে দিয়ে দিলাম টমেটো।
ওটি টমেটো আর আলু দিয়ে ওটি সুন্দরভাবে কষতে ছেড়ে দিয়েছি। আর এদিকে শাকের জন্য আমি ফোড়ন দিয়ে তেলে ছেড়ে দিলাম শাকটির জন্য। আর আমাদের এদিকে শাক রেডি, কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে। আর এইদিকে আমার মাছটাও রেডি হয়ে গেল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মানে এই ছিল আমার আজকে পুরো রান্নার দিন। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো।